নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মাছ দিয়ে মেটে আলুর একটা রেসিপি। তো দেখো কিভাবে বানাই। দেখো আমি একটা বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি। এখানে মাছটাকে আমি প্রথমে পাখনাগুলো কেটে ছাড়িয়ে মাছটাকে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এভাবে আমি মাছের আঁশ ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখনই মেটে আলুর খাওয়ার সময়, শীতের শুরুতে। তো আমাদেরও আজকে বানাবো মেটে আলুর সবজি। এভাবে আমি মাছ পিস করে নেব। দেখো আমার মাছটা কাটা হয়ে গেছে। এখন আমি মাছটাকে ধুয়ে নিয়ে আসি। দেখো আমার মাছটা ধোয়া হয়ে গেছে। এখন আমাদের ক্ষেত থেকে একটা মেটে আলু তুলে নিয়ে এসছে। দেখো মেটে আলুটা অনেকটা মাটি লেগে আছে। আমি ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মেটে আলুর গাটা কত সুন্দর লাল লাল দেখাচ্ছে। ভেতরটা একদম সাদা। খেতে খুবই ভালো লাগবে মেটে আলুটা। এখন আমি মেটে আলুর খোসা ছাড়িয়ে মেটে আলুটা কেটে নেব। দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এখন আমি পিস করে নেব। আমি পিসটা একটু বড় বড় সাইজের করব, কারণ এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। দেখো বন্ধুরা, ভেতরটা হালকা গোলাপি রঙের দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন আমি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো আমার আলুটা ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছ আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো একটু লাল লাল করে কড়া করে ভাজবো আমি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি কিছু মশলা ভেজে তুলে রাখবো। জিরে আর গোলমরিচ দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। এখন ফোড়নে আমি দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে। জিরে ফুটে গেলে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। উপর থেকে একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেব জল। জলের ভাগটা আমি একটু বেশিই দিচ্ছি বন্ধুরা। মেটে আলুটা জাল লাগলে গলে যায়, তো তাই ঝোলটা অনেকটা
আটিয়ে যায়, সেজন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। উপর থেকে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আমার সবজিটা প্রায় হয়ে এসছে। আমি দেখো আলুগুলো কতটা বড় বড় কেটেছিলাম, গোল একদম ছোট ছোট হয়ে গেছে। উপর থেকে ভেজে রাখা মশলাগুলোটা ছড়িয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে সবজিটা নামিয়ে নিলাম। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে।